পরহেজগার হয়, পর্দানিশী হয়, আল্লাহওয়ালা হয়, ধৈর্যশীলা নারী হয়, ওই নারীর সন্তান গুলাও খোদা ভীরু হয়, ভালো সন্তান। আগের যুগে বাচ্চাদের ভিতরে শুধু ভয় ছিল না, রাখালের ভিতরে রবের ভয় ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় সফরে তিনি একবার ইয়ামেনে যাচ্ছে। কিছুদূর যাওয়ার পরে পানির পিপাসায় হযরত ওমরের কলিজা শুকায় গেছে। খাদেমকে ডেকে বলল, খাদেম দেখনি কোথাও পানি আসেনি? খাদেম বলল, কোথাও কোনো পানি নাই। তো তাকায় দেখো কোন রাখাল বকরি নিয়ে পাহাড়ের উপর থেকে নামে কিনা। বলে হ্যাঁ দেখতেছি। একটু পরে তাকায় দেখছে এক রাখাল কিছু বকরি নিয়ে পাহাড়ের উপর থেকে নামতেছে। খাদেম গিয়া বলল, আমিরুল মুমিনিন একজন রাখালকে দেখলাম কিছু বকরি নিয়ে আসতেছে। হযরত ওমর বলল, তুমি একটু ফাঁকে যাও, আমি রাখালের কাছে যাই। রাখালের কাছে গিয়া সালাম দিল, প্রস্তাব পেশ করলো, এখান থেকে একটা বকরি তুমি আমার কাছে বিক্রি করো, বিনিময়ে টাকা পাবা। বিনিময়ে শুধু টাকাই না, বকরি জবাই করে গোশত তোমাকেও দেব, আমিও নিব। মালিক যদি জিজ্ঞাসা করে বলবা বাগে খায়া ফেলাইছে। রাখাল তোমার কাছ থেকে জানতে চাই তোমার অভিমত কি? তোমার এই পাল থেকে কখনোই কি বাগে বকরি খাই নাই? রাখাল বলতে আছে, হ্যাঁ খাইছে। তো আজকেও মালিককে বলবা যে বকরি বাগে খায়া ফেলাইছে। এবার রাখাল বলতে আছে, ইয়াবনাল মালিক ফাআইনাল্লাহ। আর জোরে বলুন আল্লাহু আকবার। পৃথিবীর সব চোখ ফাঁকি দেওয়া যায়, তোমার আমার মালিক, তোমার আমার রব আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যায় না। হযরত ওমর কেঁদে দিয়েছে। এই মরুভূমির ভিতরে রাখালের কলিজার ভিতরে আল্লাহর ভয় কোথা থেকে আসলো, কেমনে আসলো? বুঝতে হবে রবের ভয় এমন এক জিনিস যা মানুষকে সমস্ত খারাপ কাজ থেকে ফিরায় রাখে, একমাত্র রবের ভয়। প্রিয় ভাইরা আমার, তানবীহুল গাফিলিনে আসছে রাসূলুল্লাহর একজন সাহাবীর নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইশারের নামাজের পরে মসজিদ থেকে তিনি যখন বাড়ির দিকে যাচ্ছে, তার বাড়ি হলো উহুদের কাছাকাছি ছোট্ট একটা ঝুপড়ি ঘর। আবু হুরায়রা হাঁটতেছে, হাঁটতে হাঁটতে অনেক দূর গেল। কিছু দূর যাওয়ার পরে একজন মহিলা খেজুর গাছের আড়ালে ডাক দিয়েছে, ইয়া আবা হুরায়রা তাআল। আবু হুরায়রা একটু কাছে আসো, এমন একটা বিপদে পড়ছি, না পারি বলতে, না পারি সহ্য করতে। আবু হুরায়রা বলতে আছে, কি বিপদে পড়লা? তুমি একজন নারী, আমি একজন পুরুষ, দুইজনে যদি বেশি কাছাকাছি আসি মাঝখানে শয়তান ধোঁকা দিবে, একটু দূরে থাকি। মহিলা বলতে আছে, আবু হুরায়রা জীবনে এমন একটা অপরাধের কাটটি মাথায় নিয়ে ঘুরতেছি, জ্বলে পুড়ে তুষ হয়ে যাচ্ছি, অনেক কষ্টে আছি। অপরাধ করার টাইমে বুঝতে পারি নাই যে অপরাধের শাস্তি এত কঠিন। প্রত্যেকটা পাপ মানুষকে গোপনে গোপনে কাঁদায়, প্রতিটা পাপ মানুষকে মানসিক যন্ত্রণা বাড়ায়। পাপ করার পরে কোন মানুষ স্বস্তির নিঃশ্বাস ছেড়ে আরামে ঘুমাইতে পারে না, পাপের শাস্তি পেতেই হবে। পাপের শাস্তি থেকে যদি মুক্তি পেতে চান, পাপ করার পরে সাথে সাথে তওবা করতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ। দ্রুত করেন, তওবাটা দ্রুত করতে হয়। তওবা না করলে প্রত্যেকটা পাপের ফিডব্যাক আছে, ফট করে ধরে ফেলাইবে, হয় আপনারে, নাহলে মাইয়ারে, নাহলে বোলারে, নাহলে বউরে, এমন ধরা ধরবে তাদের চেয়ে কষ্ট আপনি বেশি পাবেন। সরলতার সুযোগে কোন মেয়ের ওন্না ধরে যদি টান দেন, প্রলোভন দেখাইয়া কোন মেয়ের সাথে যদি খারাপ কাজে লিপ্ত হন, স্মরণের অক্ষরে লিখে রাখেন, মনে করিয়েন না যে আপনি বাচ্চা গেছেন। 30 বছর পরে হইল এই জেনার শাস্তি আপনাকে পাওয়া লাগবে।
ওই মেয়েটার গোপনের চোখের পানি আর চিৎকারের আওয়াজে আকাশ বাতাস ভারী হয়ে যাবে। এজন্য পাপ করার আগে বারবার চিন্তা করবেন। আপনি একা পাপের শাস্তি পাবেন না, ডানে বামে আপনজনরাও পাবে, তারাও পাবে। আবু হুরায়রা বলতে আছে, কি এমন পাপ করলাম? আমি জিনা করছি। আবু হুরায়রা বলতে আছে, এরপরে কি করলা? বলে পেটে বাচ্চা আসছে। বাচ্চা আসার পর এই বাচ্চাটা ভূমিষ্ঠ হইল, নিজের হাতে গলা টিপে হত্যা করছি। আবু হুরায়রা বলতে আছে, তুমি বিনাশ হয়ে যাও। এক তো জিনা করলা, আবার বাচ্চা হত্যা করলা, এটা মারাত্মক অপরাধ। কোরআনে আল্লাহ বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা করা তো দূরের কথা, কাছেও যেও না। জিনা করলে মাটি লানত দেয়, জিনা করলে হায়াতের জিন্দেগির বরকত নষ্ট হয়ে যায়, জিনা করলে বাচ্চা কাচ্চা একটা টাইমে কথা শুনতে চায় না। খবরদার, পায়ে হাত দিয়ে বলি, জিনার কাজের কাছেও যেও না। জিনা এমন একটা অপরাধ, মাটিতে গাড়ায়া পাথর মেরে বিবাহিত নারী পুরুষকে হত্যা করার বিধান, জিনার শাস্তি। এজন্য জিনার কাছেও যাবা না। মা বোনেরা শুনে নেন, জিনার শাস্তি মারাত্মক শাস্তি। আবু হুরায়রা বলল, তুমি খালাক হয়ে যাও, ধ্বংস হয়ে যাও, দূরে যাও, তোমার ছায়াও যেন মদিনায় না থাকে। মহিলাটা একটা চিৎকার মেরে বলতে আছে, মালিক, আমি জানি সবাই তাড়ায় দিতে পারে, তুমি তো আর তোমার বান্দিরে তাড়ায় দিতে পারো না। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ, সাহাবী আবু হুরায়রা চিন্তায় পড়ে গেল, ফতোয়া আমি কেন দিলাম? রাসূল তো এখনো জীবিত আছে। হযরত আবু হুরায়রা চলে গেল রাসূলের দরবারে, গিয়া বলল, হুজুর, এক নারী জিনা করছে, পেটে বাচ্চা আসছে, বাচ্চা হত্যা করছে। রাসূল বলল, তুমি কি বললা আবু হুরায়রা? আবু হুরায়রা বলতে আছে, আমি বলছি তুমি হালাক হয়ে যাও, ধ্বংস হয়ে যাও। আল্লাহর আযাব বড় কঠিন। আল্লাহ যখন কাউরে ধরে, হঠাৎ ধরে, নিজের হাতের রান্নাও খাইতে দেয় না, ঘর বাড়ি সারা করে। আল্লাহ ধরা শক্ত ধরা, আকস্মিক ভাবে ধরে, এমন ভাবে ধরে তীব্র থেকে তীব্র ভাবে রবের শাস্তি হয়ে যায়। ক্যালিফোর্নিয়ায় বলিউড ডালিউডের আস্তানা, এত সুন্দর প্রাচুর্য, চমৎকার মনোমুগ্ধকর পরিবেশ, যেখানে আগুনে পুইরা রব্বুল আলামিন গোটা ওই যে ক্যালিফোর্নিয়াকে নরক বানায় দিছে। কথা ঠিক না ব্যাঠি? নরক বানায় বানাইছে, এটা রব্বা। গত বছর আপনারা দেখছেন ঢাকায় রেস্টুরেন্টের ভিতরে আগুন লাগছে, যুবক যুবতী কি মজা, একজন আর একজনের গাল ধরে টানে, টুনটুনি, একজন আর একজন রে হালুয়া খাওয়ায় দেয়, খাও বাবু খাও। কিন্তু টের তো পায় না, একটু পরেই তো হাসি থাকবে না, চেহারা কালা হয়ে যাবে আগুনে পুড়ে। আল্লাহু আকবার। ওরে আল্লাহ, তোমার শক্তি কি, তোমার পাওয়ার কি, ফট করে ধরে ফেলো। ওখানে ডিআইজির মেয়ে ছিল, এনএসআই এর কর্মকর্তার ছেলে ছিল, বৈশা বৈশা জন্মদিনের কেক কাটতেছিল, কি আনন্দ, কি হাসি। অথচ আল্লাহ বলছেন, ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি কাঁদো, কম কম হাসো। ঠিক না বেঠিক? খুব আনন্দে আছে। একটু পরেই নিচে সিলিন্ডার বাস্ট হয়ে গেছে। এখন চিন্তায় পড়ে গেল, নিচে গেলে আগুন, উপরে উঠলে সাপ, ওখান থেকে লাফায়া পড়লে তো মরণ, যাবে কোথায়? আল্লাহ যখন ধরে তখন 1.5 মিনিটও সময় দেয় না, না সময় নাই, যাওগা গাটি বসতে লাগে, আর এক দেশে যাই আল্লাহ বিল্লাহ করো। এই জন্য আল্লাহরে ডরান, আল্লাহরে ভয় করেন। যুবকরা, তুরুং বুরুং বাদ দাও। একটা পাপ করার আগে 13 বার চিন্তা করবা, হাসি তোমারও থাকবে না, তোমার ফ্যামিলিরও থাকবে না, থাকবে না, অন্ধকার হয়ে যেতে পারে। আল্লাহরে ডরান। এবার রাসূল বললেন, আবু হুরায়রা, পৃথিবীর সব মানুষের দরজা বন্ধ হইতে পারে, রবের দরজা কখনোই বন্ধ হয় না। আল্লাহ পাক কোরআনে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
আল্লাহু আকবার। আহা, রব ডাইকে বলে, এই বান্দা কত অপরাধ করলি, জিনা কয়বার করছে? 100 বার। অসুবিধা নেই, আমার কাছে তওবা করো, আমি দরজা খুইলা রাখছি, তোমার পাপের চেয়ে আমার রহমত অনেক বড়। ক্ষমা চাও, দেখবা ক্ষমা হয়ে যাবে। কেমন ক্ষমা? রাসূল বলেছেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। কেউ যখন রবের দরবারে তওবা করে, ক্ষমা চায়, একটা বার যদি বলে, মালিক গুনাহ কইরা ফেলাইছি, তুমি ছাড়া আমার কোনো গতি নাই, রাসূল বলেছেন তওবার এত দাম, মায়ের পেট থেকে বাচ্চা দুনিয়ায় আসলে যেমন কোনো পাপ নাই, তওবা করনেওয়ালা বান্দাও তেমন নিষ্পাপ হয়ে যায়, নিষ্পাপ হয়ে যায়, গোপনে তওবা করে। রাসূল বলল, আবু হুরায়রা শুনে নাও, ওই মহিলা জিনা করছে, পৃথিবীর কেউ জানে নাই, শুধু একজনই জানতো, তিনি হলেন কে? আল্লাহ। এটা তো গোপন ছিল, কিন্তু মহিলার ভিতরে কষ্ট জায়গা গেছে, মরা লাগবে। যখন মহিলাটা রাস্তা দিয়ে হাঁটতো, মাটি তাকে ধিক্কার দিত, নারী কেন তুই জিনা করলি? খাবার খাইতে গেলে চিন্তায় পড়ে যেত, না জানি এত মজার খাবার মৃত্যুর পরে না জানি আল্লাহর রক্ত আর পুষ্পান করায়, এই ডরে তার কলিজা শুকায় গেছে। এই জন্য আবু হুরায়রা তোমার কাছে আসছে সমাধান করার জন্য, তুমি কিনা তারে খেদায়া দিলা, ধমক দিয়া দিলা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। গুনাহ করার পরে, ঈমান আনার পরে কেউ যদি গুনাহ করে আবার তওবা করে, ঈমান আনার পরে কেউ যদি গুনাহ করে, গুনাহ করার পরে আবার কি করে? সবাই বলেন কি করে? তওবা করে। আল্লাহ আমাকে মাফ করে দেন, ধৈরেন না আমারে লুলা বানাইয়েন না, আমাকে বোবা বানাইয়েন না, আল্লাহ গাড়ি অ্যাক্সিডেন্টে আমারে পঙ্গু বানাইয়েন না, কিছুদিন বাঁচায় রাখেন, ধৈরেন না, টাইমে দামে যেমনে ধরেন, আমি তো ভয় পাইতেছি। হঠাৎ যুবকদেরকে গাড়ির চাকার নিচে মাথার ঘিলো আউট করাইতেছেন, আপনি ভয় লাগতেছে, না জানি কি হয়। বাচ্চারে ক্যান্সার বানাইয়া মা বাবারে ফকির বানাইতেছেন, আল্লাহ ধৈরেন না, ওই পাপের জন্য আপনার কাছে ক্ষমা চাই। আল্লাহ তাআলা বলেন, ঈমান আনার পরে কেউ যদি গুনাহ করে আবার যদি তওবা করে, আল্লাহ বলেন রাসূল জানায়া দেন, আমি ওই নারীকেও জিনার গুনাহ, বাচ্চা হত্যার গুনাহ সব মাফ করে দিয়েছি। हर गोरी दे देने तू तैयार है, जो न मंगे उससे तू बेजार है, आती नफी दारे दुनिया ना हसन, आती नफी दारे उक़बा ना हसन, या गियासल मुस्तगीसीन हदीना लफ्तिखारा बिल उलूमे वल गिना। পৃথিবীর সব দরওয়াজা বন্ধ হতে পারে, রবের দরওয়াজা বন্ধ হয় না। মানুষের স্বভাব, বারবার চাইলে মানুষ বিরক্তি হয়, একবার চাইবেন চেহারা ঘুরায় ফেলাইবে, আবার চাইতে যাবেন দরওয়াজা বন্ধ করে ফেলবে, আবার চাইতে যাবেন ধমক দিয়া বলবে ভিক্ষা কইরা খা, কাট কাইটা খা, কেন বারবার চাও? আর রব ডাইকা বলে, গোলাম وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। আল্লাহু আকবার। আমার কাছে যত চাও তত আমি খুশি, আমার কাছে যদি না চাও তত আমি বেজার হই। আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয়ই যারা মুমিন তাদের সামনে রবের কথা বললে ভয় চলে আসে, ঠিক না ঠিক? ভয় চলে আসে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনদের 2 নম্বরের গুণ হবে, মুমিনরা সদা সর্বদা সময় পাইলেই জিহ্বা লড়ায় আল্লাহর কোরআনের তেলাওয়াত করবে। কোরআন শরীফ পড়েন না কয় বছর হইছে আল্লাহই জানে। এই যুবকরা, পাবজি আর ফ্রি ফায়ার পার্টি বাঁচবা কয়দিন? বডি চেক কইরো, গোবিন্দগঞ্জ হসপিটালে গিয়া দেখো ডাক্তার কয় কি, কদ্দুর ভিতরে রোগ আছে আল্লাহই জানে।
কিছুদিন পরে টেম্পারার রো হয়ে যাবো গা, দিশা বাবা না কোন দিকে দৌড় দেবা। যা বাবায় কামাইছে জায়গা জমি বেচলেও তো চিকিৎসার টাকা হবে না। কতদিন হয়েছে কোরআন শরীফ খুইলা দেখো না, কতদিন হয়েছে কোরআন বুকে লাগাও না, কতদিন হয়েছে মসজিদে ফজরে যাও না, আর কয়দিন বাঁচবা? তোমারে বাঁচায় লাইখা আল্লাহ লাভ কি? তুমি তো আল্লাহর কিছুই মানো না। কি লাভ? তুমি তো জমিনের পূজা। তোমার পাপের কারণে তোমার মায় কাঁদতে গোপনে, আহারে পুঁতে নামাজ পড়ে না, করে ডাকি। তোমার আব্বা আফসুস করে বলে ছেলে বেয়াদব হচ্ছে। আহা, কত মানুষের লানত নিয়ে বাঁচবা? এজন্য গোপনে তওবা করো। রাসূল বলেছেন যারা তওবা করে আল্লাহ তাআলা পিছনের সব গুনাহ মাফ করে দেয়, নতুন করে জীবন পাবা। প্রিয় ভাইয়েরা আমার, মুমিনদের 2 নম্বরের গুণ, মুমিনরা সময় পাইলে তো আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। আগের যুগের মা বোনরা কোরআন তেলাওয়াত করত। সকালবেলা কোনো মহিলার বাড়িতে গেলে কোরআনের আওয়াজ পাওয়া যাইত। কথা ঠিক না ব্যাঠিক? এখন ঝগড়ার আওয়াজ পাওয়া যায়, এখন কিরণমালা জি বাংলা স্টার জলসার আওয়াজ পাওয়া যায়। এই আওয়াজগুলোর কারণে ঘরের বাচ্চারা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। ঘরের ছেলে মেয়ে নষ্ট হওয়ার মূল নায়ক হলো মা আর বাবা। এই দুইটাই হচ্ছে বড় বজ্জাত। প্রাইভেটে না গেলে, কোচিং এ না গেলে মায়ের ধমক দেয়, অথচ ফজরে না গেলে মায়ের ধমক দেয় না। ছেলেটা বড় হয়েছে, পরীক্ষায় যদি নাম্বার কম পায় ধমক দেয়, কেন তুমি নাম্বার কম পাইলা? অথচ ছেলেটা ফজর পড়লো না, জোহর পড়লো না, আসর পড়ে নাই, বাপ দেখে কিছুই বলে না। বাপ তো বড় ডাকাত। নষ্টের মূল তো বাপ, নষ্টের মূল হলো মা। রাসূল বলেছেন কুল্লু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউইদানিহি। প্রত্যেকটা বাচ্চা নিষ্পাপ, প্রত্যেকটা মেয়ে নিষ্পাপ। তারা যখন দুনিয়াতে আসে তাদের কোনো গুনাহ নাই। নষ্ট বানায় কারা? রাসূল বলেন মা আর বাবা। কথা কর না, রাগ করতেছেন? একটু করেন রাগ, সমস্যা কি? একটু রাগ করা ভালো। এই বয়ান শুধু আমি এই সিফাই করি না, আমি তো ঢাকা সিটিতেও করি। আমি তো জুমা পড়াই মতিঝিলে। তা আমার জুমায় মুসল্লি হয় 9 থেকে 11,000। যায়েন একদিন জিলবার বড়টায়, প্রতি জুমায় পড়াই ওখানে। আলহামদুলিল্লাহ, আমার নামে মামলাও হয়েছে আলহামদুলিল্লাহ। ডিজিএফআইআর একজন বলে হুজুর আপনার নাম তো লিস্টিতে আছে। আমি বললাম ধরু মিয়া লিস্টিতে আছে, আপনাকে মরণের লিস্ট তো আরো আগে আজরাইলের কাছে চলে গেছে না। কথা ঠিক না ব্যাঠি? লিস্ট করে লাভ কি? কিয়ামতের ময়দানে সন্তান মায়ের বিরুদ্ধে মামলা দায়ের করবে, সন্তান বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে, সেটা রব্বুল আলামিন সতর্ক করেছে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনাস সাবিলা। আয় আমার রব, আমার কোনো দোষ নাই, দোষ হলো আমার মা বাবা। কোচিং এর জন্য আমার বাবায় ধমক দিত, প্রাইভেটের জন্য আমার মা আমারে ধমক দিত, অথচ আমি যে নামাজ পড়ি নাই আমার মা বাবা কোনদিন ওইগুলার মতো ধমক দেয় নাই, শাসনও করে নাই। এই জন্য আমি প্রায় সময় বলি বাচ্চারা হলো কাদার মতো। কাদা যদি ওয়ালে লাগান ওয়ালে লেগে যায়, কাদা যদি শক্ত হয় ওয়ালে লাগে না, আস্তে করে শক্ত হয়ে ওয়ালে মারলে নাকে এসে লাগে। বাচ্চারা হলো কাদার মতো, কাঁচায় না নুইলে বাস, পাকলে করে ঠাস ঠাস। আচ্ছা আপনারা বলেন, একটা গাছ যদি আপনি বেঁকা করে লাগান, 30 বছর পর ওই গাছটা যদি আপনি সোজা করতে চান সবাই মিললে, গাছটা সোজা হইবে? ও চাচা আমনে কোন কি হইবে? ওকে হইতে পারে, তো হইবে না। আমনে সোজা হইয়া যাইবেন, আমনে একটু টান টানে সোজা হইয়া যাবেন, মাজা পাতা যাওয়া যাও যাইব না। আপনার ম্যাডামেও সোজা হইয়া যাইবে, গাছ সোজা হইবে না। পোলা দাম হয়েছে লেদা, ছোট বাচ্চা। এগো সময় থাকতে কোরআন চিনান, আল্লাহ চিনান, রাসূল চিনান, টুপি চিনান। খালি হারমোনিয়াম তবলা চিনাইয়েন না, মসজিদ চিনান। এইটা পশ্চিম, এদিকে পশ্চিম কোন দিকে? ও ঠিক আছে, তাহলে এবার আমি আন্দাজি কইছি এই যে পশ্চিম, এইটা পশ্চিম। বাচ্চারা বলবেন বাবা এটা পশ্চিম। ছেলেকে পশ্চিম চিনান, ছেলেকে মসজিদ চিনান, মেহরাব চিনান, মেম্বার চিনান, কোরআন চিনান, রাসূল চিনান। একটা টাইমে দেখবেন ছেলে মেয়ে আপনাকেও চিনবে।
যেই ছেলে মেয়ে রাসূল চিনে না, আল্লাহ চিনে না, কোরআন চিনে না, মসজিদ চিনে না, মাদ্রাসা চিনে না, গোরস্থান চিনে না, দাদারে কই মারি দিছে হ্যাঁও জানে না, নানারে কোন কবরে রাখছে হ্যাঁও জানে না, খালি তবলার সারাদিন ওই হারমোনিয়াম একতারা দোতারা সেতারা আর ওই যে হা হা পাপা পাপা নিশাইয়া নিয়ে ব্যস্ত, তো ওই পোলা তো কয়দিন পর আপনারাও চিনবে না। কথা ঠিক না ভাই? ঠিক, আপনাকে চিনবে না। আমি তো এই হারা দেশেই দেখতে আসছি, আমি তো নতুন করি না এখানে। আমি তো আপনাকে বগুড়ায় না হলে এই সপ্তাহে 3 জায়গায় আইছি, শিখগঞ্জে অনেকবার আইছি, কুজিয়ায় তো আমি গত বছর ঈদের নামাজই বলাইছি। আমি আপনাদের আশেপাশে কয়েক জায়গায় আসছি গত 2 বছর আগে। তাসি তো আমি তো বুঝি, হারা পেট চড়াইয়া খাই, আমি তো বুঝি। হুজুর তাবিজ দেন, আমি বলি তাবিজের অ্যাকশন নাই, ইট নিয়ে আসেন করিয়া দিব। ছেলেকে কোরআন চিনাইছেন, ডাক্তার বানাবেন, ডক্টর বানাবেন, মোল্লা বানানোর দরকার নাই। কেন এত মোল্লা বানাইবেন? এত দরকার কি মোল্লা? আমার সন্তান ডাক্তার হবে, ডক্টর হবে, তবে ইসলামী মাইন্ডে বড় হতে হবে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক না বেঠিক? আপনার সন্তান র্যাবের অফিসার হবে, পুলিশ হবে, ডিআইজি হবে, এনএসআই এর সদস্য হবে, তবে তার ভিতরে কোরআনের নূর থাকবে, গরিবের হক নষ্ট করবে না, কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দিবে না, 1 টাকা হারাম পকেটে ঢুকাবে না। আপনি তৈরি করেন। বাপে যদি পোলার সামনে সারা দিন বিড়ি খায়, তো ওই পোলা তো কয়দিন পর বাপের সামনে গাঁজা খাইবে। ঠিক না বেটি? আমার পকেটে একটা মেসওয়াক আছে, আলহামদুলিল্লাহ। আমার গাড়িতে আছে একটা, গাড়িতে 2টা আছে, জুমায় পড়াই হেনে আছে 3টা, কারণ হারায় যায় যদি। বাসায় আছে কয়েকটা। এগুলো শিখছি কোত্থেকে? জন্মের পরে দেখি আমার বাপে খালি মেসওয়াক করে। আমি তো আপনার করেন কি? যত ঘষবা তত ইমানের নূর বাড়বে। বিশ্বাস করেন সত্য কথা। হাদিসের কিতাব খুললাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ আমল ছিল মেসওয়াক করা। বাবার থেকে শিখছি। বাবার পকেটে দেখছি আতর, ছোটবেলায় আমারে লাগাই দিত, বেটা ঘষ লাগা, নামাজে দাঁড়া, শান্তি পাবা। উনি সুবহানাল্লাহ কই কি? আমাদের মুরব্বীদের পকেটে আতর নাই, মেসওয়াক নাই, তাসবিহ নাই, কিন্তু মারহাবা বিড়িটা ঠিকই আছে। আছে না নাই? আছে। মেসওয়াক রাখবে, কষ্টে থাকবে। যে ব্যক্তি মেসওয়াক করে মৃত্যুর সময় তার জবানে কালেমা আসে। মেসওয়াক রাগ করতেছেন নাকি? আমি কি দোয়া করে দিব? আর আধা ঘন্টা করলে অসুবিধা আছে? প্রিয় ভাইরা আমার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যারা মুমিন তাদের ভিতরে 5টা গুণ থাকবে। 1 নম্বরে আল্লাহর ভয় তাদের অন্তরে থাকবে। 2 নম্বরে তারা কোরআন তেলাওয়াত করবে। আগের যুগের মা বোনেরা কোরআন তেলাওয়াত করত, পেটে বাচ্চা নিয়ে বসে বসে কোরআন পড়ত। বাচ্চা দুনিয়াতে আসলে কোরআনের প্রতি আকর্ষণ, ভালোবাসা থাকতো। আর এখন এমন একটা যুগ পার করতেছি, এই যুগে অনেক মহিলারা পেটের বাচ্চা নিয়ে পেট বড় হওয়ার পরেও দেখবেন টিকটকে আইসা নাচানাচি করে। কথা ঠিক না বেটি? খাইছে কপাল, খাইছে হাতটাও, খাইছে পোলারটাও। অথচ কত মানুষ ওই পেটের দিকে বদ নজরে তাকায় থাকে, কত মানুষ হারাম চোখ দিয়া তাকায় থাকে পেটের দিকে। অথচ একটা টাইম এমন ছিল যখন মা বোনেরা নামাজে দাঁড়ায় থাকলে বাচ্চারা মায়ের নামাজ দেখে দেখে এমনি এমনি ঘরে শিখত। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন মুমিনরা কোরআন তেলাওয়াত করবে তখন তাদের ঈমানের পাওয়ার বাড়ায় দিবেন কে? আল্লাহ। বর্তমান বাইতুল্লাহ শরীফের একজন ইমামের নাম হলো শেখ আব্দুর রহমান সুদাইসি। গত রমজানে আমরা দেখছি উমরার সফরে রমজান মাসে প্রায় 30 লক্ষ মুসল্লি রমজান মাসে তারাবিতে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনেছে। কারো ভিতরে কোনো বিরক্তি ভাব নাই। 3 ঘন্টা 4 ঘন্টা লাগতো তারাবির ভিতরে কোরআন শরীফ শুনতে। ঈদের আগের দিন শেখ আব্দুর রহমান সুদাইসিকে সাংবাদিকরা প্রশ্ন করল, বাইতুল্লাহর মতো জায়গার ইমাম কেমনে হইলেন? সে জবাব দিল, এর পিছনে 2টা বড় কারণ হতে পারে। 1 নম্বরে মায়ের দোয়া, 2 নম্বরে কোরআনের বরকত। সুবহানাল্লাহ। আমার বাড়ি হলো দাম্মামে,
ছোটবেলায় বড় হয়েছি দাম্মামি। মক্কা থেকে দাম্মাম হলো প্রায় 2100 কিলোমিটার। সেই দাম্মামে যখন ছোটবেলা আমার কেটেছে, আমার বাবা ছোট বয়সে মৃত্যুবরণ করেছে যখন আমার বয়স কম। মৃত্যুর আগে আগে আমার মাকে বলেছিল, আমার এই সন্তানটার কণ্ঠটা চমৎকার, তাকে কোরআনের হাফেজ বানাবা। কণ্ঠ সুন্দর। বাবার ইন্তেকালের পর আমার মা আমাকে অল্প কয়েকদিনের ভিতরে কোরআনের হাফেজ বানায় দিছে। এরপরে আমার মা আমারে নিয়ে মক্কায় আসছে উমরা করার জন্য। উমরা করতে আইসা আমি হারায় গেছি। আমার মা তখন পাগলের মতো আমারে খোঁজা শুরু করছে। মক্কা মদিনায় তো মাঝে মাঝে বাচ্চারা হারায় যায়, বড় মানুষও তো হারায় যায় লক্ষ লক্ষ মানুষের ভিড়ে। আব্দুর রহমান সুদাইসি বলেন, যখন আমি হারায় গেছি, হারায় যাওয়ার পর আমার মাকে দেখলাম তিনি মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। আর আমি 1-1.5 ঘন্টা বাহির থেকে ছোট ছোট বাচ্চাদের সাথে খেলাধুলা করে যখন আবার মাকামে ইব্রাহিমের পাশে আসলাম, আয়েশা দেখলাম আমার মা 2টা হাত তুলে বাইতুল্লাহর দিকে ফিরে দোয়া করতেছে আর বলতে আছে, রব্বুল আলামিন, আমার সন্তান যেহেতু হারায় গেছে, সন্তান হারায় গেছে এতে আফসোস নাই। আমার সন্তানকে যদি আমি না পাই তাতেও কোনো আফসোস নাই, তবে আমার এই দোয়াটা কবুল করো। আমি চাই তুমি আমার সন্তানটারে তোমার ঘর বাইতুল্লাহর ইমাম বানায়া দাও। আমি তখন পিছনে দাঁড়ায় বললাম আমিন। ওই দিনের মায়ের দোয়া যে কবুল হয়ে যাবে কল্পনাও করতে পারি নাই। রাসূল বলেছেন, মায়ের দোয়া বিনা পর্দায় কবুল করেন একজন, তিনি হলেন কে? ওই দিনের দোয়া কবুল হয়ে গেছে। আর আমি এখন নিয়মিত কোরআন তেলাওয়াত করি। শুধু তাই না, যখনই আমি সময় পাই তখনই কোরআন তেলাওয়াত করি। এমনকি ঈদের দিনও আমি কোরআন তেলাওয়াত করি। যতই আনন্দ ঘন মুহূর্তে কাটাই না কেন তেলাওয়াত করি। রাত্রিবেলা ঘুম ভেঙে গেলে ইস্তিগফার পড়ি, দুরূদ শরীফ পড়ি, এরপরই কোরআন পড়ি। যেহেতু নামি দামি হাফেজ 30 পারা তাদের ঠোঁটের মাথায় থাকে, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে তেলাওয়াত করতে পারে। আল্লাহ বলেন, যারা কোরআন তেলাওয়াত করে রব্বুল আলামিন তাদের ঈমান বাড়ায় দেয়। ঈমান বাড়াতে বাড়াতে এমন একটা জায়গায় পৌঁছে দেয়, আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা দুনিয়ার কোন পরাশক্তির উপরে তাওয়াক্কুল করে না, তারা ভরসা আর তাওয়াক্কুল করে একজনের উপরে, তিনি হলেন কে? আল্লাহ। এজন্য নিয়মিত কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহ বলেন মুমিনদের 3 নম্বরের গুণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনরা টাইম টু টাইম সালাত আদায় করবে একজনের জন্য, তিনি হলেন কে? পৃথিবীর ভিতরে মানুষের সমস্যার সমাধানের জন্য নামাজের দরকার আছে না নাই? যত রকমের পাপ করেন না কেন জীবনে কখনোই নামাজ ছেড়ে দিবেন না। নামাজ হলো বান্দার জন্য জান্নাতে ঢোকার রাস্তা। নামাজ হলো জান্নাতে বান্দাকে মর্যাদা দেওয়ার একটা মাধ্যম। রাসূল বলেছেন, মান গাদা ইলাল মসজিদ আও রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা। কেউ যদি সকালে আর সন্ধ্যায় মসজিদে যায়, আল্লাহর রাসূল বলেন সে যেন অপেক্ষায় থাকে, তার মৃত্যুর পরে রব্বুল আলামিন তাকে জান্নাতে দস্তারখানায় মেহমানদারি করাবে। এটা মুসলিম শরীফের হাদিস। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি সকালের ঠান্ডাকে উপেক্ষা করে ফজরে নামাজে যায়। এখানে ফজরের নামাজ কারা কারা পড়েন একটু হাত তুলেন। কারা পড়েন? মাশাআল্লাহ, অনেকেই পড়েন। বাস বাস, মারহাবা মারহাবা। এলাকার মানুষ নামাজি বেশি। সুসংবাদ, ফজরের বাতাস মুমিনের জন্য সহনীয়, মুনাফিকের জন্য কষ্ট। ফজরের বাতাস